আলহামদুলিল্লাহ আমরা তুষারঞ্জনের নিকট থেকে জিয়া দিয়ে একটি ইসলামী সঙ্গীত শুনলাম। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবে আমাদের শ্রদ্ধেয় গার্জিয়ান 7 নম্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মহেশপুর উপজেলার সম্মানিত সুরা সদস্য এবং কর্ম পরিষদ সদস্য আমাদের শ্রদ্ধেয় লিডার জনাব হযরত মাওলানা আব্দুল আলী, ওনাকে গুরুত্বপূর্ণ আলোচনা আনার জন্য অনুরোধ জানাচ্ছি। अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। दीर्घ 16 বছর পর 7 নম্বর কাজীরবাড়ি ইউনিয়নের যুব জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহেশপুর চাঁদপুরের জননন্দিত নেতা আগামী জাতীয় সংসদের সম্মানিত নমিনি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মতিয়ার রহমান স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, আগামী উপজেলা নেতার আগামী উপজেলা নির্বাচনের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই, আমাদের মাঝে উপস্থিত আছেন মহেশপুর বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, আগামী উপজেলা নির্বাচনের সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অধ্যক্ষ ফারুক আহমেদ, অত্র ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই ময়দানে আমার সামনে উপবিষ্ট কাজীরবাড়ি ইউনিয়নের যুব জামাতের সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই 16 বছরের জালেম এবং স্বৈরাচারী শাসকের নির্যাতনে প্রশাসনিক বিচারের মাধ্যমে যারা শহীদ হয়েছেন সে অধ্যাপক গোলাম আজম, মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান সৈয়দ আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মৌলানা আব্দুল সোহান এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম মৌলানা দেলার হোসেন সাইদি সহ যে 16,000 মানুষ নিহত হয়েছে, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যারা আহত এবং পঙ্গু অবস্থায় যিনি আতিবাদ করছেন, আমরা তাদের স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারের উপরে রহমত এবং বরকত দান করুন। আজকে যে মাঠে আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা জানেন স্বৈরাচারী সরকারের দোসর হিসাবে মানুষের উপর নির্যাতন এবং নিপীড়ন চালিয়ে অর্থ উপার্জন করার স্বার্থে এই জায়গায় তৈরি ছিল একটা টর্চার সেল, যেটাকে আমরা বলি গোলজারের ক্লাব। আজকে যখন আমরা এই নির্যাতনের পর এখানে মঞ্চে দাঁড়িয়েছি, সেখানে কি সেই গোলজার আছে? আল্লাহর যখন কোন মানুষ পাঠ করতে করতে মাত্রাতিরিক্ত হয়ে যায়, তার স্বাভাবিক দৃষ্টিতে পূর্ণ বয়স আর পায় না, গোলজার তার উপমা। আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই কাজীরবাড়ি ইউনিয়নে তাদের আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু পর্যন্ত কে আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আমাদের ভাই জামাতের রকম জনাব মফিজউদ্দিনের। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি
কুলার জলাম কাদের আলী, মায়ের সন্তান মুশাররফ হোসেন, যার পায়ের ভিতরে এখনো পর্যন্ত তাদের নির্যাতনের রড ঢোকানো আছে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি চেরাতলা পাড়ার যারা আলম জগের, তাকে এমন ভাবে টর্চার করে দিয়েছিল যে সেই টর্চারের পরে আর সুস্থ হতে পারেনি, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমরা স্মরণ করছি চেরাতলা পাড়ার জনাব আব্দুল আজিজের, যে আমাদের সামনে জীবন্ত শহীদ। তাকে মৃত্যু হয়েছে মনে করে ছেড়ে রেখে গিয়েছিল, আজও আমাদের সামনে সাক্ষী হিসাবে বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উত্তম জাযা দান করেন। সম্মানিত ভাইরা, 5ই আগস্টের বিপ্লব ছিল এদেশের মানুষের ভোটাধিকার আদায়ের জন্য বিপ্লব। 5ই আগস্টের এই বিপ্লব ছিল সরকারের জুলুমের অত্যাচার থেকে 16 কোটি মানুষকে বাঁচানোর বিপ্লব। 5ই আগস্টের বিপ্লব ছিল মিথ্যা মামলায় গোটা জাতিকে জর্জরিত করা থেকে বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব। 5ই আগস্টের বিপ্লব ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিপ্লব। সম্মানিত ভাইরা, এদেশে নির্বাচন হয়েছে 9 সালে প্রহসনের নির্বাচন, 14 সালের নির্বাচন হয়েছে বিনা ভোটের নির্বাচন, 18 সালের নির্বাচন হয়েছে রাতের ভোটের নির্বাচন, এবং 24 সালে আমরা নির্বাচন দেখেছি ড্যামি নির্বাচন। এদেশের 16 কোটি মানুষের কোন মূল্য আওয়ামী লীগ সরকারের কাছে ছিল না। আজকে এই মুক্ত পরিবেশে কথা বলতে পারায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভারতের অনুগত্য প্রকাশ করে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের হাতে তুলে দিয়েছিল, যার কারণে বাংলাদেশ যদি কোন জিনিস আমদানি এবং রপ্তানি করতে চায় ভারতের মাধ্যম ছাড়া করার কোন সুযোগ ছিল না। বাংলাদেশের মানুষকে গুপ্ত হত্যা করা, গুম করা, সব কাজে ভারতীয় বাহিনী সহায়তা করেছে। এদেশের আইনাঘর সৃষ্টি করেছে ভারতের বাহিনীরা। এদেশের মৌলিক কোন স্বাধীনতা ছিল না। সম্মানিত ভাইরা, এদেশের সোনালী মানুষ, দেশের সূর্য সন্তান 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে ভারতের কাছে দেশকে পণ্য করে তুলে দেওয়ার জন্য। এরপর 5ই আগস্টের পর যারা বলে যে ভারতের ছড়ায় দেশের রাজনীতি চলবে না, বাংলাদেশে কিভাবে রাজনীতি করতে দেওয়া যায়, তাদেরকে ভোট দেওয়া যায়, সম্মানিত জনতার কাছে বিরক্ত হবেন। যারা 5ই আগস্টের পর কথা বলার সুযোগ পেয়েছে, যারা ভারতের দালালি করতে চায়, এদেশের মানুষ যারা তাদেরকে প্রত্যাখ্যান করে, সেই জন্য তাদের চরিত্র এবং তাদের মুখোশ মানুষের কাছে উন্মোচন করা হবে আপনাদের কাজ। সম্মানিত ভাইরা, আওয়ামী লীগের হেলমেট বাহিনীর অত্যাচারে জনগণ অতিষ্ঠ ছিল। আমরা কাজের বেড়ে দেখেছি গত কয়েকদিন আগে একটা হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনীকে প্রতিহত করার জন্য যুব কমিটি গঠন আমরা করেছি। এখানে আর একটা গোলজার বাহিনীর পরিবর্তে আর হেলমেট বাহিনীর কোন সুযোগ দেওয়া যাবে না। ইউনিয়নের মানুষের নিরাপত্তা এবং তাদের সকল প্রকার অফিসার এবং জুলুমের বিপক্ষে উঠে দেওয়া হবে আপনাদের কাজ। আপনারা কি রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমি আরো দপ্তরভাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, টিসিবির মাল বিতরণ করতে আওয়ামী লীগের লোক, টিসিবির মাল তালিকাভুক্ত করেছে আওয়ামী লীগের লোক। আমরা দেখতে পাই স্বল্পমূল্যে যাদের মাল পাওয়ার অধিকার রয়েছে, তারা মাল না পেয়ে আওয়ামী লীগের কর্তৃত্ব সম্পন্ন নেতৃত্ব সম্পন্ন লোকজন, মা বাপ ভাই বোন সকলের নামে টিসিবির মাল নিয়েছে। সকল এই পরিবেশ দুনিয়ায় আবার আসলে আমরা এটা চাই না, দেশে আসলে আমরা চাই না, চান নাকি? তারপরে যে দল এখন ক্ষমতা কুক্ষিগত করার জন্য হুন্ডা এবং গুন্ডা বাহিনী তৈরি করে নিজেরা জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য আসছে, তাদের সম্পর্কে সাবধান। আমরা চাই না সব সংকটে দেশের কৃষক ভোগ, আমরা চাই না তেল সংকটে মানুষ দাঁড়ে দাঁড়ে ঢপ দিয়ে ঘুরে বেড়াক, আমরা চাই না সরকারি সাহায্য এবং সহযোগিতা গরিব এবং মেহনতি মানুষের পরিবর্তে
প্রতি সাধারণ মানুষ ভোগ করুক। সম্মানিত ভাইরা, সেই জন্য নেতাও নয়, জনগণ আমাদের কাছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই জন্য জনগণের অধিকার, জনগণের পাওনা, জনগণের ঘরের দরজায় পৌঁছে দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যে এই কথাগুলো বলে জনগণের পক্ষে এমন ভাবে রাখতে হবে যেন আমাদের এই ইউনিয়নে অন্য কারো অবস্থার মধ্যে না থাকে। সবাই রাজা চৌধুরী চলল। সম্মানিত ভাইরা, যুব সমাবেশ, যুব সংগঠনই হল ভবিষ্যতের কর্ণধার। সেই জন্য আজকে আপনারা যারা এই যুব কমিটির সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন, ওয়ার্ড, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে যারা দায়িত্বশীল হয়েছেন, আপনাদের কাঁধে একটা বিশাল ভারী বোঝা জামাত ইসলামী চাপিয়ে দিয়েছে। এই বোঝাকে আপনাদের বহন করতে হবে। আজ থেকে আপনাদের কাজ হবে নিরলসভাবে মানুষের দ্বারে দ্বারে যাওয়া। এদেশে যুব শক্তি যে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল, চরিত্র হরণ করে তাদেরকে ইসলামের পক্ষে নিয়ে আসা এবং তাদের মাধ্যমে গোটা কাজীগঞ্জ ইউনিয়নের জনগণের সরকারি সেবা তাদের দরজায় পৌঁছায় দেওয়া। সম্মানিত ভাইরা, সেই জন্য জনসেবা এই মহান দায়িত্ব আপনারা পূর্ণভাবে পালন করবেন। আপনাদের প্রতি আস্থা নিয়ে আপনাদেরকে আমরা যুব কমিটি গঠন করে দিয়েছি। আপনাদের কাছে প্রত্যাশা আপনারা সেটা অবশ্যই পরিপূর্ণরূপে পালন করবেন। সম্মানিত ভাইরা, আমরা এই নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড পর্যায় থেকে জাতীয় সংসদ পর্যন্ত এমন একদল মানুষকে নির্বাচিত করতে চাই যারা বয়স্ক ভাতার জন্য গরিব মানুষের কাছ থেকে কোনো টাকা নেবে না। আমরা এমন একদল জনপ্রতিনিধি তৈরি করতে চাই তারা দরিদ্র হলেও দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত এই মাল তাদের নামে কোনো পোষণ করবে না। আমরা এমন একদল নেতৃত্ব সৃষ্টি করতে চাই যারা সরকারি সকল সুযোগ সুবিধা নিজেরা ভোগ না করে তারা যার যেটা প্রাপ্য তাদের কাছে পৌঁছায় দেবে। আমি অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছি। আমি চেয়ারম্যান থাকাকালীন সময় তখন প্রতিবন্ধী আর মাত্র ছিল 240 জন, বাকি সমস্ত প্রতিবন্ধীর ভাতা দেওয়া শেষ হয়েছিল। কিন্তু আজকে 10 বছরের মধ্যে হাজার হাজার প্রতিবন্ধীর ভাতা হয়েছে, কিন্তু 240 জনের এখনো ভাতা হয়ে পরিপূর্ণরূপে হয়নি। অনেক বয়স্ক মানুষ আছেন যাদের বয়স 80, 90, 100 বছর পর্যন্ত হয়ে গেছে। অনেক অনুপযুক্ত মানুষ ভাতা পেয়েছে কিন্তু তারা ভাতা পায়নি। বিধবা ভাতা আজকে কোনো মানুষ না পাওয়ার কথা ছিল না, কিন্তু স্বামী থাকলেও বিধবা ভাতা গ্রহণ করার নজির কাজের মেয়েও আছে, কিন্তু প্রকৃত বিধবা আগে পর্যন্ত ভাতা পায়নি। সম্মানিত ভাইরা, মানুষ তাদের অধিকার ফিরে পাওয়াকে নাকি চান? তারপরে আমরা দল মত নির্বিশেষে সকল মানুষকে আহ্বান জানাবো, আসুন বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য ডাক দিয়েছে আমাদের জামাত ইসলামী। ইসলামের আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্ব দ্বারা মানুষের অধিকার নিশ্চিত করবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, মানুষের সুবিচার নিশ্চিত করবে, দেশ এবং জাতির সম্মান রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত বেড়ায় দেবে। নিজেরা দেশ এবং জাতির সম্পদ ভোগ করবে না। এই সমস্ত মানুষকে নির্বাচনের মাধ্যমে সেই সুযোগ আমাদেরকে তৈরি করতে দিতে হবে। সম্মানিত ভাইরা, আজকে যদি আমরা এই সুযোগকে হেলাই ছাড়াই আমাদেরকে যুগ যুগ ধরে আবার আমাদের ভাইরানির শিকার হতে হবে। মানুষ যারা দুর্ভোগ করছে তারা তাদের নিজের কামাই, যেদিকে জোর বেশি সেই দিকে দাম বেশি। আমরা এখন থেকে আমাদের স্লোগান হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। সম্মানিত ভাইরা, সেই জন্য জনগণকে সচেতনতার আহ্বান জানিয়ে যারা বাংলাদেশ জামাত ইসলামের বাইরে আছেন, আসুন আমাদের নিজেদের স্বার্থে, আমাদের সন্তান সন্ততির ভবিষ্যতের স্বার্থে, আমাদের এলাকার নিরাপত্তা এবং শান্তির স্বার্থে জামাত ইসলামের পতাকা সমবেত হন। আল্লাহ আপনাদের কামিয়াব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।